চাকরি, যোগ্য চাকরি আমরা ফিরে পাবোই। তার জন্য যত দূর যেতে হয় তত দূর যাব। স্বৈরাচারী, চোর, দুর্নীতিগ্রস্ত, মিথ্যাবাদী রাজ্য সরকার যতদূর এইভাবে টালবাহানা করবে, আমাদের হকের চাকরি, নিজের মেধায় পাওয়া চাকরি তাদের দুর্নীতির কারণে, তাদের মিনিস্টারদের চুরি করার কারণে চলে গেছে। সেই চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত জীবনে যতক্ষণ শক্তি আছে চলবে, কিছু করার নেই, চলবে না। না, মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভীষণ ভয় পান। আমরা বলেছি আপনি যে সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিলের রায় 2025, সেই রায়কে অগ্রাহ্য অমান্য করে একটা বেআইনি আদেশনামা প্রকাশ করেছেন, যাতে আবারও আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হচ্ছে। আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। আমরা বলছি যে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। অন্যান্য রাজ্যেও নজির আছে। হ্যাঁ, নোটিফিকেশন, ওটা অনৈতিক, ওটা অবৈধ, ওটা বাতিল হবে। দেখবেন, আমরা বলছি, আপনার ভিডিওতে রেকর্ড থাকবে, ওটা বাতিল হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনাকে যে চারপাশে যারা বুঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে, আইনটা একটু বুঝুন। আমরা বলছি, মুখ রক্ষা করতে চাইলে আপনি, আপনার সম্মান যদি নেই, আমার মনে হয় আর নেই, চিটেপোটা নেই। কারণ আপনাকে তো আমরা বলেছি, আপনি যদি চোর না হন আমাদের সাথে দেখা করুন। আপনি আমাদের সাথে দেখা করেননি, তাহলে আপনি কি বুঝে নিন। এখন বিষয়টা হচ্ছে, এই যে বেআইনি নোটিশ, এটা বাতিল হবে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে, ভ্যাকেশন কোর্টে শুনানি হবে, দেখবেন। মুখ্যমন্ত্রীর ভাষায় হতে পারি, কিন্তু আপামর বাঙালি, আপামর যা আমার নতুন চাকরি প্রার্থী বা যারা এসএসসি 2016 প্যানেল, যাদেরকে ফ্রেশ সিলেকশন নিতে বলেছে সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে, তাদের কাছে আমি নয়নের মণি। সেটা মুখ্যমন্ত্রী দুষ্টু লোক বলতেই পারেন, তার জন্য আমি খুব ভাবিত নই। মানবাধিকার কমিশনে মামলা করে এসেছি দিল্লিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছি, চিঠি গ্রহণ করেছেন মাননীয় প্রধান বিচারপতি। আমরা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছি, গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনে দিয়েছি, গ্রহণ করেছেন। দেখবেন, কানুন যদি অন্ধ হয়, সুপ্রিম কোর্টে আমরা ভগবান বলে মনে করি, আর সুপ্রিম কোর্ট যদি আমাদের বিচার দিতে না পারে, সেই ভগবানের প্রতিও মানুষ আস্থা হারাবে। আটকাবে, পুলিশের কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক, পেতে দেবো। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এইসব কাটিয়ে উঠেছে দাদা। এক একটা মানে লেভেল হয়, সেই লেভেলগুলো আমরা অতিক্রম করে গেছি। আমরা এগুলো ভয় পাই না। পুলিশ আটকে দেবে, আটকে দেবে, পুলিশ মারবে, মারবে, গুলি চালাবে, গুলি চালাবে। বাংলার মানুষ কি একটা দুর্দ্বন্দ্ব প্রতাপ সরকার 2011 সালের আগে মনে নেই, বলেছিল আমরা 235, তোমরা মাত্র 35, চুরমার হয়ে গেছে। আর যারা আছেন তাদের দম্ভ চুরমার হবে, আমাদের আত্মবলিদানের মধ্য দিয়ে চুরমার হবে। ভয়ের কিছু নেই। পুলিশ বলছে ব্যবস্থা করবে, যদি করে খুব ভালো। আমরা আইন ভাঙতে চাই না, কারণ আইন যদি মানুষের জন্য হয়, আমরা আইন ভাঙতে চাই না। আর যদি মানুষের জন্য না হয়, সেই আইন 100% ভাঙবই, বিধানসভায় যাবই, দেখবেন, অপেক্ষা করুন। এটুকুই আমাদের বক্তব্য।